আগের দিন যেতে চেয়েও যেতে পারিনি। বাবু আর মাম্মামের এত অত্যাচার আর ট্রেনেরও গড়বড়ের কারণে এত লেট করে ছেড়েছে যে আগে চলে এসেছি আর যাইনি। তো টিকিটটাও আমার শুধু ক্যান্সেল হয়ে গেল আর কি। 10 টাকা করে টিকিট নিয়েছে, যাই হোক 10-20 টাকা, ওর বাবাও সঙ্গে যেহেতু যাচ্ছিলো তো 20 টাকায় আর কি কে দেয়, 20 টাকা আর কি। তারপর দেখো আমরা টোটো নিয়ে চলেও গিয়েছিলাম ট্রেনে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়। এদিকে তো আমার মাথাটা ঘুরছে, এদিকে বাবু আর মাম্মা মেয়ের ওর খাবার দেখে ওরা খাবার চাচ্ছে, ওদের দেওয়া হয়েছে কিন্তু কেউ কারোর সাথে শেয়ার করে খাবে না। বাবু যদিও ওর মাম্মামকে দিয়েছে কিন্তু মাম্মাম শেয়ার করে খাবে না, জন্য বাবু ট্রেনের জানালা দিয়ে উঁকি মারছিল। আর এদিকে দেখো সন্ধ্যেবেলা ওর এত খিদে পেয়ে গেছে যে দুধটা ধরেই বসেছে, আমাকে চালও দিতে দেয়নি, গরমও করতে দেয়নি, ওটা শুদ্ধই নিয়ে বসে গেছে। আর এদিকে পরের দিন সকালবেলা আমি উঠে ব্রাশ ট্রাশ করে নিচ্ছি, তারপরে সব রান্নার জোগাড় করে নেব। আর হ্যাঁ, গতকালকের ঘটনা কী হয়েছিল, আমার মাম্মামকে দিয়েছে ওর বাবা বাদাম কিনে, বাবুকে দিয়েছে লেস কিনে। তো বাবু লেসটা ভাগ করেই খেয়েছে কিন্তু মাম্মাম ভাগ দেয়নি বলে ও কী করছে, পুরো ফাঁকা জানালা সেখানে সিটের উপরে গিয়ে দাঁড়িয়ে বাইরের দিকে আর কি ঝুলে আছে। বাই চান্স ওখান থেকে পড়ে গেলে, তাহলে মাথা টাথা ফেটে গেলে আমার আবার অসুবিধে হয়ে যাবে, ও বকা ঠকাও খাবো। ওর বাবাও সঙ্গে ছিল, ওর বাবাকে ধরতে বলছিলাম যেহেতু আমার কাছে আসছিল না, ওর বাবা বলে আমি পারবো না। তো বললাম ঠিক আছে, পারবে না যখন তাহলে বাড়িই চলে যাই, তাই রাগ করে বাড়িই চলে এসেছি, আর যাওয়া হয়নি। তো পরের দিন আমি চলে যাব আবার, বাবুকে নিয়ে একা যাব, ওর বাবাকে নিয়ে যাব না, ওর বাবার কাছে মেয়েকে রেখে যাব আর বাবুকে নিয়ে আমি চলে যাব। তো দেখো আমি বৃহস্পতিবার জন্য একটু গ্যাস ট্যাসও মুছে নিচ্ছি, নিরামিষ খাবো বলে। তো আগের দিনই সবজি টবজি জোগাড় করে রেখেছি। আর এদিকে স্নান টান করে দেখলেই বাড়ি ঘরটা পরিষ্কার করে কেচে দিয়েছি, কেননা বজ্র বিদ্যুৎ সহ খুব ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হয়েছে। আমাদের এদিকে অত একটা ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু ট্রেনে যাওয়ার সময় দেখলাম মণ্ডল ঘাটের ওদিকে খুব বাড়ি ঘর গাছপালা পড়ে বাড়িঘর ভেঙে ঠেঙে দোকানপাট ভেঙে অবস্থা খারাপ হয়ে গেছে। এদিকে আমি সবজি টবজি সব ধুয়ে নিচ্ছি। আর গাছ যাওয়ার সময় দেখি ট্রেন এত মানে গড়বড় কদিন থেকে হচ্ছে আমাদের এখানে। 7:30টার ট্রেন গিয়েছে 11:20-21 নাগাদ, আর আমি তখন দৌড়চ্ছি ট্রেন রাস্তা দিয়ে। তো ট্রেনটা প্রায় ছেড়েই দিচ্ছে, তখন আমি দৌড়চ্ছি বলে ট্রেনের ড্রাইভারগুলো, একটা লোক বললো আস্তে আস্তে যাও দাঁড়াবে, আর ট্রেনের ড্রাইভারগুলোও আর কি আমাকে হাত দেখাচ্ছিলো যে আস্তে আসো, যেহেতু বাবুকে কোলে নিয়েছিলাম, বলে পড়ে ঠরে গেলে আবার বিপদ হবে। তো ওনারা আবার ট্রেনটা ছেড়ে দিয়েও দেখি দাঁড়িয়ে গেল। তারপরে আমরা গিয়ে উঠলাম, আমি বললাম টিকিট লাগবে না, বলে টিকিট লাগবে না, যদি ট্রেনের টিটি ওঠে তার কাছ থেকে টিকিট করে নেবে, কিচ্ছু বলবে না। তো আমি উঠে বসলাম, তো যদিও টিটি ওঠেনি আর টিকিটও করতে হয়নি, বিনা টিকিটেই গিয়েছি। আগের দিন 20 টাকা নষ্ট হয়েছে, পরের দিন 1 টাকাও লাগেনি, এই যা আর কি। তারপর আর কি ট্রেনে চলে গেলাম। আর যেটা 11:37-এর ট্রেন ছিল সেটা অনেক লেটে গিয়েছে, মানে 1:30। এদিকে দেখো আমি সমস্ত রান্নাবান্নার জোগাড় করে সোয়াবিন টোয়াবিন ভিজিয়ে এদিকে দেখো সবজি টবজি ধুয়ে আমি মশলা জল বানিয়ে নিয়েছি, বসে বসে একটু মশলা জল খেয়ে নিচ্ছি। আর কারেন্ট ছিল না, তাই বাইরেই বসেছি, যেহেতু বজ্রবিদ্যুৎ হয়েছে তো কারেন্ট অনেক পরে এসেছে। তারপরে এদিকে দেখো আমি ডিটক্সের জল টলও বানিয়ে নিয়েছি, এদিকে রান্নাবান্নাও সেরে নিয়েছি, তারপরে রেডি হয়ে চলে গিয়েছি জলপাইগুড়ি। হ্যাঁ, গিয়েছি আমি অফিসে ভাউচার তুলতে। তো কোন অফিস তোমরা যদি দেখে চিনে থাকো অবশ্যই বলবে, আর যদি না চেনো তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই পরে ভিডিওতে বলে দেবো। এদিকে দেখো বাবুকে নিয়ে আমি চলে যাচ্ছি, এদিকে পুরো হাঁপিয়ে গিয়েছিলাম আমি, দেখো মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছো। এদিকে ট্রেনটা জাস্ট কেবলই ঢুকলো। তো আমাদের পুরো ভিডিও, এই যে অফিসেও চলে গিয়েছি, ভাউচারও তুলে নিয়েছি। তো আমাদের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবে, আর পেজ থেকে দেখে থাকলে ফলো করবে। লাস্টে দেখো এত মাথা ঘুরছিল, ওর বাবার দোকানে এসে বসেছিলাম, পরে ওর বাবা একটা ডার্ক চকলেট খাইয়েছে, তারপরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। তো আজকে